আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব আমাদের ঐতিহাসিক নিদর্শন স্থাপনা শালবন বিহারে। পূর্বে এই প্রত্নতত্ত্বস্থানটি শালবন রাজার বাড়ি নামে পরিচিত ছিল, কিন্তু খননের পর ১১৫টি ভিক্ষুকক্ষ বিশিষ্ট ৫৫০ ইঞ্চি বাই ৫৫০ ফুট পরিমাপের একটি বৌদ্ধ বিহারের ভূমি নকশা উন্মোচিত হয়েছে, তাই একে শালবন বিহার নামে অভিহিত করা হয়। বিহারটির মধ্যভাগে একটি মন্দির ও উত্তর বাহুর মাঝামাঝি স্থানের প্রবেশ তোরণ এর বিশেষ আকর্ষণ। বিহারটিতে ৪টি ও কেন্দ্রীয় মন্দিরে ৬টি নির্মাণ যুগের প্রমাণ পাওয়া গেছে। খননের প্রাপ্ত একটি পোড়ামাটির মুদ্রক থেকে জানা যায় এই বিহারটি দেব বংশের চতুর্থ রাজা শ্রী ভরদেব খ্রিস্টীয় ৮ শতকে নির্মাণ করেছেন, সুতরাং এর আসল নাম ছিল ভবদেব মহাবিহার। এই বিহারের খননের প্রাপ্ত বিপুল পরিমাণ প্রত্নতত্ত্ব ময়নামতি জাদুঘরে প্রদর্শিত হচ্ছে। আমি পরবর্তী ব্লগে আপনাদেরকে ময়নামতি জাদুঘরের স্থাপনাগুলো একটু ঘুরতে নিয়ে যাব। আপনারা অবশ্যই আমার সাথেই থাকবেন। আর এইসব ঐতিহাসিক স্থাপনাগুলো অবশ্যই আপনার বাচ্চাদেরকে নিয়ে ঘুরে আসবেন, তাহলে ওদেরকে আর পড়ে মুখস্থ করে শেখার কিছুই থাকবে না। ওরা যখন নিজেরা দেখে আসবে তাহলে তখন ওরা এটা আর ওদের মুখস্থ করার জন্য আর প্রেশার থাকবে না। ওরা নিজেরাই এটা সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারবে এবং ওরা সবসময় এটা ওদের মেমোরিতে রয়ে যাবে। অবশ্যই আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে যাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।